বেশি না, 3টি পাপ নিয়ে আজকে আলোচনা করি, মুসলিম সমাজে ব্যাপক আকার ধারণ করে আছে। প্রথম হচ্ছে সবচেয়ে বড় পাপ, যেটি সবচেয়ে বড় পাপ কি? শিরক। আর শিরক বললে এই কথা ভাবেন না যে কুফরিটা অত বড় পাপ নয়। শিরক, কুফরি আর মুনাফিকি একই জিনিস, মানে একই রকমের পাপ। এই 3টি অপরাধ সমান। আর এর সমতুল্য আরো কিছু অপরাধ আছে আমলের ক্ষেত্রে, যেমন নামাজ ত্যাগ করা, কুফরি। সুতরাং কুফর আর শিরকের সমান পাপ সেটি, যে টোটালি নামাজ পড়ে না, একেবারে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত ধরেন, কোনো ওয়াক্ত পড়ে না সেই ব্যক্তি, আর একজন পত্তলি, প্রতিমা পূজারী, আর একজন আপনার মাজারে সেজদাকারী, সমান, কোনো পার্থক্য নেই। একজন নাস্তিক অথবা সেকুলার, ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী, সব ধর্ম আমি নিরপেক্ষ, নিউট্রাল আমি, আমার কাছে ইসলাম যেমন, হিন্দু ধর্ম তেমন, খ্রিস্টান ধর্ম তেমন, ইহুদি ধর্ম তেমন, সেই ব্যক্তি আর একজন মাজারে সিজদাকারী, একজন প্রতিমা সিজদাকারী হিন্দু, সমান, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। আল্লাহ এরও ইমান নেই, ওরও ইমান নেই, এও বেঈমান, ও বেঈমান, এও মুশরিক কাফের, এও মুশরিক কাফের, এও স্থায়ী জাহান্নামে, ও স্থায়ী জাহান্নামে। সবচেয়ে বড় অপরাধ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহা অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে ইরশাদ করেছেন। লোকমান হাকিমের ভাষায় ছেলেকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন আল্লাহর হকের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, তারপরে সালাত কায়েমের ক্ষেত্রে, আর তারপর অন্তর পরিষ্কার রাখার ক্ষেত্রে, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু অবলোকন করছেন, সবকিছু জানছেন, দেখছেন, এই বিষয়গুলির ক্ষেত্রে, আর আখলাক চরিত্রের ক্ষেত্রে, মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই নাসিহাগুলি। তো শিরকের অপরাধ, শিরক হোক অথবা কুফরি হোক, নাস্তিকতা হোক, আর ইসলাম ছাড়া অন্য কোন ইজম হোক, মতবাদ হোক, পথমত হোক, আর এর সমতুল্য গুনাহ হোক। সূরা মায়দার আয়াত 72 আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যারা শিরক করবে এবং শিরক নিয়ে মারা যাবে, শিরক করার পরে তওবা করে নেয়, তো তওবা দরজা খোলা আছে। যে কোনো অপরাধ করে যদি তওবা করার সুযোগ পেয়ে যায় আর করে নেয়, ইন্তেকালের পূর্ব মুহূর্তে, মালাকুল মউতকে দেখে নেওয়ার আগের মুহূর্তে, তার আগেই, কিন্তু যখন দরজা তওবার বন্ধ হয় তার আগ পর্যন্ত, তাহলে আল্লাহ মাফ করে দেবেন। যেমন বহু সাহাবায়ে কেরাম অনেক কুফরি করেছেন, অনেক শিরক করেছেন, অনেক দুশমনী করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সাথে, আল্লাহ তাদেরকে মাফ করেছেন, কালেমা পড়ে তওবা করে মুসলমান হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান, এরকম মেলা আছে, হিন্দ, বহু এরকম আছে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যে শরীক করবে, শরীক স্থাপন করবে আর শিরকের উপর মারা যাবে। তাহলে কেউ যদি মাজারে বিশ্বাসী হয়, যে মাজার থেকে পাওয়া যায়, মাজারে চাদর চড়াইলে হ্যাঁ মনের কামনা বাসনা পূরণ হয়, হ্যাঁ অমুক গিয়েছিল অমুক বাবার দরগাহে, সেখানে যাওয়ার পরে ওখান থেকে এসে তার ছেলে হয়েছে, হ্যাঁ অমুক রোগী গিয়েছিল সেখানে অমুক দরগাহে, খাজা বাবা আর দরগাহে দরবারে, আর সেখান থেকে আসার পরে ভালো হয়ে গেছে, জি, তাহলে সে মুশরিক কাফের। ফাকাদ হারাম আল্লাহু আলাইহি জান্নাত, আল্লাহ বলছেন তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করেছেন। হারাম কখন হালাল হয় না, চিরতরে হারাম। তার মানে কোনোদিন সে জান্নাত পাবে না, সে ইমানকে ধ্বংস করেছে। যদি জন্মসূত্রে মুসলিম হয়ে থাকে, আর জন্মসূত্রে না হয়ে থাকে তো বাইরেই ছিল, বাইরে থেকে জাহান্নামে চলে যাবে, চিরতরে জাহান্নামে থাকবে। ফাকাদ হারাম আল্লাহু আলাইহি জান্নাত, মুশরিকের উপর জান্নাতকে আল্লাহ হারাম করেছেন। জান্নাত যখন হারাম, তো যাবে কোথায়? ওয়া মাওয়াহুন নার, তার স্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, কেউ ভাবতে পারে যে ওলিয়া গোস কুতুব তো আছে, পীর বাবা আছে, সুপারিশ করবে, হ্যাঁ রহমতুল্লিল আলামিন রসুল তো আছেন, নবীর শাফাত পাবে। আল্লাহ ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, জালেমদের কোনো আনসার নেই, সাহায্যকারী নেই, সুপারিশকারী নেই। যারা বড় জালেম, ইমান ভঙ্গ করে চলে গেছে, ইমানের গণ্ডিতে আসেনি, অথবা ইমানের গণ্ডিতে ছিল জন্মসূত্রে, তারপরে বেরিয়ে চলে গেছে, নাস্তিক, হ্যাঁ মাজার পূজারী, ইমান ভঙ্গকারী, এই ধরনের যারা ইমান ভঙ্গ করেছে, ইমান ভঙ্গের 10টি যে কারণ রয়েছে, প্রসিদ্ধ কারণ, আমি ধারাবাহিক 2টো আলোচনায় পেশ করেছি সেগুলি।
গুরুত্বপূর্ণ সেই আলোচনাগুলি, যে কি কি কারণে ঈমান ভঙ্গ হয়। কারণ আপনাদের যদি জিজ্ঞাসা করি যে উজু কিসে নষ্ট হয়, এখন একবারে ফাটাফাট বলে দিবেন, মুখস্থ আছে সব, যে উজু এই কারণে নষ্ট হয়। নামাজ কি কারণ নষ্ট হয় তাও বলে দেবেন, নামাজের অবস্থায় খেলে, নামাজের অবস্থায় কথা বললে, ঠিক না, নামাজের অবস্থায় হাওয়া খারিজ হলে নামাজ নষ্ট হয়ে যায়। বলতে পারবেন না? পারবেন না এরকম করে? হ্যাঁ, নামাজের অবস্থায় আপনার কিবলা থেকে উল্টো দিকে ঘুরে গেলে ইচ্ছে করে, ইত্যাদি ইত্যাদি বলে দেবেন। কিন্তু ঈমান ইসলাম কিসে নষ্ট হয়ে যায়, হ্যাঁ আপনার ইসলামই থাকে না, এটা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান অধিকাংশ মুসলিমই জানে না। তাদেরকে পাঠ পড়ানো হয় ফিকর, কিন্তু আকীদার পাঠ পড়ানো হয় না, যার ফলে আকীদায় তার ইতিম হয়ে রয়েছে। শোচনীয় অবস্থা তাদের। ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে তাদের অবস্থা খুবই কঠিন। জালেমের কোনো সাহায্যকারী নেই। আল্লাহ রাব্বুল সূরা নিসায় 2 জায়গায় 48 নম্বর আয়াতে এবং সূরা 116 নম্বর আয়াতে বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। শিরক করে আল্লাহর কাছে চলে গেলে আল্লাহ কখনো মাফ করবেন না। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, নাস্তিকতার গুনাহ আল্লাহ মাফ করবেন না, মানবরচিত ধর্মের গুনাহ আল্লাহ মাফ করবেন না, এইসব পথ মতের গুনাহ আল্লাহ মাফ করবেন না। যারা ওইসব আদর্শে বিশ্বাসী, তো কোথাও বাধ্য হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু আদর্শ হিসেবে সেগুলোকে মেনে নিয়েছে, তাহলে আল্লাহ মাফ করবে না কখনো, এই অবস্থায় চলে গেল। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এর নিচের যেসব অপরাধ রয়েছে, যাকে চাইবেন আল্লাহ মাফ করতে পারেন, যাকে চাইবেন যখন চাইবেন। আল্লাহ কাউকে চাইলে মাফ করে জাহান্নামে দিলেনই না, তাও করতে পারেন। আর যদি চান যে কাউকে জাহান্নামে দিব, তারপর জাহান্নাম থেকে কত হাজার বছর পর উঠাবেন, তো আরো তাও লিমান ইয়াশা, যাকে চাইবেন যখন চাইবেন। কিন্তু শিরক কুফরি করে মারা গেলে আল্লাহ মাফ করবেন না, স্পষ্ট আয়াত কোরআনে কারীমে। শিরক, বড় শিরক রয়েছে, ছোট শিরক রয়েছে। কুফরি, বড় কুফরি রয়েছে, ছোট কুফরি রয়েছে। মুনাফিকি, বড় মুনাফিকি রয়েছে, ছোট মুনাফিকি রয়েছে। আকীদার মুনাফিক, আমলের মুনাফিকি, মনে রাখতে হবে বিষয়গুলি। কিন্তু এই তিনটির প্রত্যেকটির 2টি করে ভাগ রয়েছে। ছোট মুনাফিকি গুনার কাজ, কাবিরা গুনাহ, কিন্তু ইসলাম থেকে খারিজ হয়নি। যেসব মুনাফিকের যেসব চরিত্র রয়েছে, এইরকম ছোট শিরক, কাবিরা গুনাহ, কিন্তু তাতে ইসলাম থেকে খারিজ হয়নি। তাহলে আপনাকে জানতে হবে কি কি ক্যাটাগরি শিরকগুলি ছোটতে পড়বে, আর বাকি কোনগুলি বড় শিরক। ছোট কুফরি মানে নিমক হারামি করা, সোজা ভাষা। ছোট কুফরি মানে হচ্ছে নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া। স্ত্রী স্বামীর অকৃতজ্ঞ, নাশুকরি করে। ছেলে মেয়েদের কষ্ট করে বাপ মা মানুষ করেছে, হ্যাঁ অকৃতজ্ঞ। তারপরে বাপ মায়ের মূল্যায়ন করলো না, দেখাশোনা করলো না। অনেক জালেম আছে, অভিশপ্ত মালাউন আছে, যেগুলো বাপ মাকে ধরে ধরে মারছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরা কাফের কুফরি পর্যন্ত কাছাকাছি পৌঁছে গেছে। কাফের না হইলো যদি তাদের নামাজ ঠিক থাকে, নামাজিও যদি, এটা তো বেনামাজি, নামাজিও যদি হয়, আর সহি আকীদা না হয়, আল্লাহর সাথে শরীক করেনি, বড় কুফরি করেনি, তারপরে এইটি হচ্ছে কি কুফরানুন নেমা, নিমক হারামি করা। যে তোমাকে এত বড় করে দিয়েছে মার খাওয়ার জন্য, আরে যখন হয়ে পড়েছিলে তখন গলা টিপাও লাগতো না, ফেলে রেখে দিলে হইতো ঠান্ডাতে, আধা ঘন্টা মাটিতে মেঝেতে ফেলে রেখে দিলে কাজ হয়ে যেত, ওখানে শেষ হয়ে যেত। যদি জানতোই বাবা মা যে এইরকম জুলম অত্যাচার করবে, আমার এই ছেলে, আমার এই মেয়ে জালেম, বাড়ি থেকে আমাকে বের করে দিবে, আমাকে মারধর করবে, তাহলে তখন গলা টিপে শেষ করে দিত, মায়ের পেট থেকে আবর্ষণ করে দিত, বাচ্চা নষ্ট করে দিত। আল্লাহ জানতে দেননি, আল্লাহ রহম করেছেন যে তোমাদেরকে আসতে দিয়েছেন এই জালেমরা। ভালো করে শুনবে। তো ছোট কুফরি, বড় কুফরি বুঝাইতে গিয়ে বুঝলাম, ছোট কুফরি এগুলি নিয়ামতের নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া, কৃতজ্ঞ হওয়া, এগুলো হচ্ছে ছোট কুফরি। বড় কুফরি যে কোনো কুফরিতে লিপ্ত হওয়া, আল্লাহর সাথে হোক, আল্লাহর দিনের সুস্পষ্ট বিষয় সম্পর্কে হোক, এইরকমই ছোট শিরক, বড় শিরক বললাম। এইরকমই ছোট নেফাক আর বড় নেফাক বললাম। এগুলি আজকাল মুসলিম সমাজে দেখেন, একটু ভালো করে চিন্তা করে দেখেন, যারা মুখে দাড়িও রেখেছে, হ্যাঁ কিছু ধর্মের কথা বলছেন, ধর্মের কাজও করছেন আপনারা, আর তারপরে
অমুসলিমদের পুজোর সময় আপনি মন্দিরে যাওয়ার জন্য উৎসাহিত করছেন, আপনি তাদের অনুষ্ঠানে আপনি যোগদানের জন্য মানুষকে উদ্বুদ্ধ করছেন, আপনার ঈমান থাকছে? আপনি কি নিয়ে যাবেন রবের কাছে? এই কুফরি নিয়ে হাজির হবেন, এই শিরক নিয়ে হাজির হবেন? আল্লাহ, এরা দুনিয়াকে মুখ্য উদ্দেশ্য বানিয়ে ফেলেছে, এরা আখিরাতকে পিছনে ফেলে দিয়েছে। এদের দুনিয়ার স্বার্থ এদের আখিরাতকে ভুলিয়ে দিয়েছে। আর না হলে এদের অজ্ঞতা কাজ করছে। ইসলাম বুঝে না, এরা ইসলাম বুঝে না। যদি এর ইসলাম বুঝতো, তৌহিদের সাথে শিরকের কোন সমঝোতা হইতে পারে না। ইসলামের সাথে অনইসলামিক কোন রকমের যেসব আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলি কোন সম্পর্ক হইতে পারে না। হ্যাঁ, অমুসলিমদের সাথে সদাচরণের সম্পর্ক আমাদের আছে, তাদের সাথে ভালো আচরণ করব, তাদের উপকার করব, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে না। লাকুম দীনুকুম ওয়ালি, তোমাদের ধর্ম তোমরা করো, আমাদের ধর্ম আমরা করছি। স্পষ্ট করে দিয়েছে রব্বুল আলামিন, তোমাদের ধর্মে বাধা দেব না, কারণ তোমাদের ন্যায্য অধিকার রয়েছে নাগরিক হিসাবে, অথবা তোমাদেরকে সরকার অনুমতি দিয়েছে, যদিও তোমরা সেখানে হয়তো ক্ষণস্থায়ী হোক না কেন, যেমন অনেকে টেম্পোরারি প্রবাস জীবনে আছেন অমুসলিম, যদি সেই দেশে অনুমতি দেয় তাহলে ঠিক আছে, তখন তার অধিকার হয়ে যায়। আর নাগরিক হিসাবে নাগরিকত্বের অধিকার, সেই অধিকার আমরা হরণ করব না, কিন্তু আমরা ধর্মীয় কাজে কোনো রকমের সহযোগিতা চলবে না, একটা পয়সা দিয়ে সহযোগিতা চলবে না। না হলে আপনি শিরক কুফরিতে অংশ নিলেন আপনি।